চিটফান্ডের মতো গজিয়ে ওঠা বিদ্যা ব্যবসা ফাঁদে প্রতারিত রাজ্যের ছাত্রছাত্রীরা। এমন একটি অভিযোগ ধরা পড়ল এমবিবি ক্লাব সংলগ্ন এসআর এডুকেশন নামে বহিরাজ্যের একটি সংস্থা। ছাত্রছাত্রীদের বিএড ভর্তি করার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে গরিব অংশের ছাত্রছাত্রীরা মারাত্মক বিপদের মুখে। সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তর ও মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন অতি দ্রুত এসব চিটফান্ড বিদ্যা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। কলকাতার এসআর এডুকেশন নামীয় এক সংস্থা বিএড করার নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েও তাদের অ্যাডমিশন দেয়নি। সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে অন্য কেউ টাকা নিয়ে ছাত্রছাত্রীদের চিট করেছে। বর্তমানে ছাত্রছাত্রীরা সংস্থায় এসে ভর্তি হতে চাইছে, তারা টাকা ফেরত চায় না, কিন্তু তাতেও নারাজ কর্তৃপক্ষ। এই টানাপোড়েনে ছাত্রছাত্রীদের 1 বছর নষ্ট হলো। এবার তারা দাবি করছেন মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর যেন এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখেন। এভাবে যাতে অন্যরা প্রতারিত না হয় তার জন্য তাদের দাবি অবিলম্বে এসআর এডুকেশন নামের সংস্থাটিকে রাজ্য সরকার বন্ধ করে দিই। তাতে গরিব মানুষের ছাত্রছাত্রীরা আর প্রতারিত হবেন না। এখন দেখা যাক রাজ্য সরকার কি ব্যবস্থা নেয়। মাস আগে বিএডে ভর্তি হওয়ার কারণে এমবিবি এলাকায় এখানে এসআর এডুকেশন নামে একটি ইনস্টিটিউট আছে, যেখানে কলকাতাতে ডিস্টেন্সে বিএডের কোর্স করার জন্য ভর্তি হয়। তো আমরা সবাই মিলে এখানে বিএড কোর্সের জন্য আমরা সবাই একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সবাই একই ফ্রেন্ড সার্কেল। তো সবাই মিলে এখানে ভর্তি হয়। তো এখানে আসার পর এখানে থেকে বলা হয়েছিল যে আমাদের কলকাতাতে বিএডের জন্য ভর্তি করা হবে, তার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন, অ্যাডভান্স দিতে হবে। প্রথম আমরা 10,000 টাকা না 15,000 টাকা, প্রথম আমরা 15,000 টাকা করে দিয়েছি, তারপরে 10,000 টাকা দিয়েছি, তারপর এর জন্য স্কলারশিপের জন্য আরও 5,000 টাকার মতো দিয়েছি। টোটাল 35,000 টাকা দিয়েছি আমরা সবাই মিলে, সব মানে প্রত্যেকটা পার্সন একজন করে সেরে। তো তারপর যখন আমাদের মানে কোনো এডমিশন হচ্ছে না, পেজের পর পেজ যাচ্ছে কিন্তু আমাদের কোনো এডমিশন হয়নি। তারপর আমরা এসআর এডুকেশনে এসে বলি যে আমাদের এখানে এত পর্যন্ত মানে এডমিশন হয়নি। তারপর ওরা বলল যে মানে কোনো কিছু জানে না, ওদের একটি এখানে কোনো একটা মানে ফ্রড হয়েছে, একজন ফ্রড করেছে। আমি তো এইসব ব্যাপারে জানি না, আমি তো এসআর এডুকেশন এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না। যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে, কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। তারপর দেখি কি এখন মানে কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো এডমিশন দেওয়া হচ্ছে না। আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, অ্যাটলিস্ট আমাদের এডমিশন করে দিই, তারা ওটাও হবে না। তারপর আমরা বলেছি এখনই তাহলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে, কারণ আমাদের এই একটা লস, এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন। এটা হচ্ছে এসআর এডুকেশন যাতে মানে বন্ধ করা হয়, এরকম ফ্রড করতে সময়ের সাথে প্রতারণা যাতে না হয়। ওরা বিদ্যা ব্যবসা করছে, ওদের কথা বলতে গেলে ওরা বিদ্যা ব্যবসা করছে। আমাদের মতো সাধারণ মানুষ থেকে টাকা নিয়ে ওরা ফ্রড করছে, তারপর বলছে আমি কিছু জানি না। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমাদেরকে এডমিশনও করায়নি, আমাদের পদকটাও লস হয়েছে, সব কিছু আমাদের চলে গেছে। এবং ওরা নিজে এখন বলছে ওরা জানে না, ওরা আমাদের টাকা ফেরত দিতে বাধ্য নয়। ওরা কি করবে কি না করবে ওরা আমাদের কিছু বলছে না, কোনো হেল্প করছে না। আমাদের টাকাও নিয়েছে, এমনকি আমাদের পদকটাও লস হয়ে গেছে। আমাদের ফিউচারটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, এটার উত্তর কি তারা দিতে পারবে? আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়টা আপনি একটু পরামর্শ করবেন এবং একটু বিশেষ নজরে এই বিষয়টাকে দেখবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।